নমস্কার, সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি আটা দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। রুটি খেতে না ভালো লাগলে কিন্তু এরমভাবে আপনারা তৈরি করে খাবেন, বাচ্চাদের টিফিনে দেবেন, খুবই ভালো লাগবে। একটা পাত্র নিয়ে নিয়েছি, 3 হাতা মতন এখানে আমি আটা নিয়ে নেব। আপনারা কিন্তু রেসিপিটি ময়দা দিয়েও করতে পারেন। স্বাদ অনুসারে এখানে লবণ নিয়ে নিলাম, হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, আর দিয়ে দেবো জোয়ান। সামান্য পরিমাণ জোয়ান হাতে একটু ক্রাশ করে নিয়ে দিয়ে দিয়েছি। জিরের গুঁড়ো দিলাম, স্বাদ অনুসারে একটু মিষ্টি দিলাম, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো ঝালের জন্যে। একটা বড় সাইজের গাজর আমি এখানে গ্রেট করে নিয়েছিলাম, আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো টমেটো কুচি। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। সমস্ত সবজিগুলো আমি এখানে এক এক করে দিয়ে নেব। বিনস কুচিটা দিয়ে দিলাম। ভালো করে এবার একটার সাথে একটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প পরিমাণ জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব। আপনারা কিন্তু এখানে জলের পরিবর্তে দুধ দিয়েও তৈরি করতে পারেন, তাহলে কিন্তু খেতে আরও সুন্দর লাগবে। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো করে মেশানো হয়ে গেল, তারপর একটু ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটা এবার তৈরি করে নেব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, অল্প পরিমাণ তেল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এক হাতা করে এখানে ব্যাটারটা দিয়ে দেবো। আবারও এক হাতা দিয়ে ভালো করে একটু গোল করে নেব, দিয়ে 5 মিনিট ঢেকে দেবো, যাতে সবজিগুলো একটু নরম হয়ে আসে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কতটা টেনে গেছে। এবার এক পিঠ উল্টে দেবো। উল্টে পাল্টে কিন্তু ভালো করে 2 পিঠ ভাজা করে নিতে হবে। যখন দেখবেন ভাজতে ভাজতে লাল হয়ে গেছে, তখন কিন্তু এটা সম্পূর্ণভাবে হয়ে গেছে, তুলে নেব। আবারও একটা করে আমি এখানে দেখাচ্ছি। একইভাবে কিন্তু এখানে সবগুলো করে নেব। দেখুন আটা নাস্তাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা টিফিনে হোক, সকালে জল খাবারে এটা কিন্তু খুব সহজেই বানাতে পারেন। আর বাচ্চাদের টিফিনে দিলে তো আর কোনো কথাই হবে না, ওরা কিন্তু মজা করে খাবে। অনেক সময় সবজি খেতে ভালোবাসে না, এইভাবে তৈরি করে দেবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন। একবার হলেও কিন্তু রেসিপিটা তৈরি করবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।